থমথমে ভেনেজুয়েলা। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকেই মজুত করতে শুরু করেছেন নিত্য প্রয়োজনীয় জিনিস। এদিকে শনিবার দেশটির সর্বোচ্চ আদালত ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে। তবে অস্থির এই পরিস্থিতিতে শাসন ব্যবস্থায় মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাতারাতি ভেনেজুয়েলার সর্বোচ্চ ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো এখন মার্কিন কারাগারে বন্দী। যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপে দীর্ঘদিন নেতৃত্বে থাকা নেতার এমন পরিণতিতে ভীত পুরো দেশ। সকাল থেকে থমথমে পথঘাট, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না বাসিন্দারা। নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে লম্বা লাইন। ভবিষ্যতের শঙ্কায় অনেকেই মজুত করছেন খাদ্যদ্রব্য সহ প্রয়োজনীয় সামগ্রী। নজিরবিহীন এই ঘটনার পর সিদ্ধান্ত আসে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সংবিধান মেনে শনিবার এই সিদ্ধান্ত দেয় দেশটির সুপ্রিম কোর্ট। মার্কিন সামরিক আগ্রাসনে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দী করার পর কড়া বার্তাও দিয়েছেন ডেলসি। বাইরের কোনো শক্তি আমাদের উপর প্রভাব বিস্তার করবে তা আমরা মেনে নেব না। দ্রুত সময়ের মধ্যে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দিতে হবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বে মার্কিন শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে পুরো বিশ্ব। যদিও একাধিক সূত্রের বরাতে রয়টার্সের দাবি, বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন ডেলসি। অবশ্য এমন দাবি নাকচ করেছে মস্কো। তবে দেশটির সরকার কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশটির এই অস্থির পরিস্থিতি থেকে খুব বেশি দূরে থাকতে পারবে না যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে শাসন ব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটলে যুক্তরাষ্ট্রের পছন্দের শীর্ষে থাকবেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। তবে দীর্ঘদিন ধরে ক্ষমতার বলয়ে থাকা মাদুরোর ঘনিষ্ঠরা হবে দেশ পরিচালনায় মূল বাধা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।